মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প শিবিরে সুখবর, ক্ষমতায় থাকাকালে নেয়া পদক্ষেপের জন্য আংশিক দায় মুক্তি পাচ্ছেন রিপাবলিকান নেতা, সুপ্রিম কোর্টের রায়। যুক্তরাজ্যের নির্বাচনে এবার লড়ছেন রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, চালাচ্ছেন প্রচারণা। ফ্রান্সে ভোটের প্রথম ধাপে কট্টর ডানপন্থীদের উত্থানে প্রবাসীদের উদ্বেগ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে শক্তিশালী হারিকেন বেরিলের আঘাত, গ্রেনাডা সহ কয়েকটি দ্বীপে আছড়ে পড়েছে ক্যাটাগরি 4 মাত্রায়, একজনের মৃত্যু। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, উপকূলীয় এলাকায় বন্যা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় নেয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেশটির সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্ত দিয়েছেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীনে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলোই দায়মুক্তি পাবেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোনো প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোর্ট। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলা মোকদ্দমা নিয়ে বেশ বিপাকেই আছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার স্বস্তির খবর পেলেন তিনি। আংশিক দায়মুক্তি পেয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন রিপাবলিকান এই নেতা। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছেন। রায়ে আদালত বলেন, প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন সেসবের ক্ষেত্রে দায়মুক্তি পাবেন। তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতায় সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেসবের ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না ট্রাম্প। এর আগে ওয়াশিংটনের নিম্ন আদালত এক রায়ে বলেছিলেন, প্রেসিডেন্ট থাকাকালে কোনো কর্মকাণ্ডের জন্য ট্রাম্প বিচারে ছাড় পাবেন না। ফলে 2020 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী ফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে তার বিচার করা যাবে। তবে সে সময় ট্রাম্প দাবি করেছিলেন তার বিরুদ্ধে যে অপরাধের অভিযোগ আনা হয়েছে তা থেকে তিনি দায়মুক্তি পাবেন, কারণ তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকার সময়ে ওই ঘটনা ঘটেছিল। তবে নিম্ন আদালত ট্রাম্পের দাবির বিপক্ষে রায় দিয়েছিলেন। সেই রায়ই এবার খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক এই রায়কে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এটিকে যুক্তরাষ্ট্রের সংবিধান ও গণতন্ত্রের জন্য বড় জয় হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রতি তার ইহুদি ভোটারদের সমর্থন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইসরায়েলকে সমর্থন দেওয়ার পরও ইহুদিদের এমন বিরূপ প্রতিক্রিয়া মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেমোক্র্যাট শিবিরে। অন্যদিকে ইহুদিদের প্রতি সমর্থন বাড়াতে অন্তত $1.50 কোটি ব্যয় করার পরিকল্পনা করেছে রিপাবলিকান ইহুদি কোয়ালিশন। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। জোর কদমে চলছে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা। তবে সম্প্রতি বেশ বিপাকেই পড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। ট্রাম্পের সঙ্গে বিতর্কের পর আবারও সামনে এসেছে তার বয়স। আদৌ তিনি আগামী 4 বছর প্রেসিডেন্টের দায়িত্ব পালনে সক্ষম কিনা তা নিয়ে জনমনে দেখা দিয়েছে ধোঁয়াশা। এদিকে এর বাইরেও বাইডেন শিবির ভুগছে অন্য এক অনিশ্চয়তায়। হামাসের 7 অক্টোবরের হামলা ও তার জবাবে গাজায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ ঘিরে যে অস্থিরতা চলছে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ডেমোক্র্যাট শিবিরে। এ কারণে বাইডেনের প্রতি তার ইহুদি ভোটারদের সমর্থন কমে যায় কিনা সেটাই এখন ডেমোক্র্যাটদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সংবাদ মাধ্যম সিএনএন প্রকাশিত একটি প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে সবার মনোযোগ এখন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোয় আরব বংশোদ্ভূত ও প্রগতিশীল ইহুদি মার্কিনীদের ওপরে, বিশেষ করে পেনসিলভেনিয়া, মিশিগান, জর্জিয়া, উইসকনসিন ও অ্যারিজোনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোয় ফল নির্ধারণে প্রভাব ফেলার মতো যথেষ্ট ভোটার রয়েছেন মার্কিন ইহুদিদের মধ্যে। যদিও বাইডেন নির্বাচনী শিবির থেকে ইহুদি ভোটারদের প্রভাবিত করতে অনলাইনে জুম কলের মাধ্যমে জোর জন্য ইহুদি নারীরা নামক একটি অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান আন্দোলন দমনে বাইডেন প্রশাসনের কঠোর অবস্থান এখনো দাগ কেটে আছে বহু মার্কিনীর মনে। নির্বাচনে বাইডেন কতটা ইহুদি সমর্থন পাবে তা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
অন্যদিকে ইহুদি সমর্থন নিজেদের দিকে টানতে নতুন কৌশল নিয়েছে রিপাবলিকান শিবির। যেসব রাজ্যে ইহুদি ভোটার বেশি সেখানে ট্রাম্প ও রিপাবলিকান প্রার্থীদের প্রতি সমর্থন বাড়াতে অন্তত $1.50 কোটি ব্যয় করার পরিকল্পনা করেছে রিপাবলিকান ইহুদি কোয়ালিশন, যা বড় রকমের চিন্তার ভাঁজ ফেলেছে বাইডেন সমর্থকদের কপালে। অন্তরাসেন, সময় সংবাদ। 4 জুলাই যুক্তরাজ্যের নির্বাচন। দেশটিতে এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত নির্বাচনের প্রার্থী লড়ছেন, যাদের মধ্যে একাধিক প্রার্থীর জয়ের পর মন্ত্রিসভায় স্থান পাওয়ারও সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জরিপে এগিয়ে 14 বছর ক্ষমতার বাইরে থাকা লেবার পার্টি। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদনে। যুক্তরাজ্যে আসন্ন নির্বাচনে 650টি আসনে লড়াই করতে নামা প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। তবে মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ তুলনামূলকভাবে কম হলেও এবার প্রায় 3 ডজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রধান বিরোধী দল লেবার পার্টি থেকে গেল মেয়াদের 4 এমপি রোশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ডক্টর রূপা হক ও আফসানা বেগম লড়ছেন এবারও। সঙ্গে একই দল থেকে এবার ভোটের লড়াইয়ে আছেন আরও 4 জন। তারা হলেন রুমি চৌধুরী, রুফিয়া আশরাফ, নুরুল হক আলী, নাজবুল হোসেন। কনজারভেটিভ দলের মনোনয়ন নিয়ে ভোটের মাঠে আছেন আতিক রহমান ও সৈয়দ সাইদুজ্জামান। তবে লেবার পার্টির প্রার্থীদের প্রচারণায় সরব পুরো কমিউনিটি। দিনভর চলছে প্রচারণা, যেখানে অংশ নিচ্ছেন প্রভাবশালী নেতারাও। Labour government after 14 years will make a big difference to the NHS, to our schools, to our jobs, to prosperity and also to a good foreign policy as well. এছাড়াও ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে 6 জন, রিফর্ম পার্টি, লিবারাল ডেমোক্রেটস, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ও সোশ্যালিস্ট পার্টি থেকে আছেন 1 জন করে। এছাড়া গ্রিন পার্টি থেকে 3 জন আর স্বতন্ত্র থেকে 11 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী হিসেবে লড়ছেন ভোটের মাঠে। সবচেয়ে নাটকীয় অবস্থায় রয়েছে পূর্ব লন্ডনের লেবারের ঘাঁটি হিসেবে পরিচিত বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসনটি, যেখানে লড়াইয়ে আছেন 4 বাংলাদেশি প্রার্থী। এই আসনে 2010 সাল থেকে একটানা এমপি হিসেবে আছেন লেবার দলের রোশনারা আলী। প্রভাবশালী এই প্রার্থীর ভোট ব্যাংকে হানা দিতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন আজমল মাসুর, রাবিনা খান ও ব্যারিস্টার শাম উদ্দিন। And we've got to make sure we work together, stick together, so that we can defeat this horrific, destructive, dangerous Conservative government that has destroyed and devastated communities up and down the country over the last 14 years. লন্ডনের হামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে নির্বাচনে 4র্থবারের মতো লেবার দল থেকে লড়ছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। নিজ আসনে শক্ত ভোট ব্যাংক থাকায় জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে তিনি। আর তাই অন্যান্য দলীয় প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন টিউলিপ। ভোটারদের আহ্বান জানাচ্ছেন লেবার পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য। It's been 14 years of economic decline under the Conservatives, and we've got to make sure we restore our public services. এদিকে লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমারের বিরুদ্ধে সেন্ট্রাল লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ওয়েস ইসলাম। জরিপ বলছে 15 বছর পরে যুক্তরাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। দলটি ক্ষমতায় এলে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারীদের কেউ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিভিন্ন জনমত জরিপে যুক্তরাজ্যের এবারের নির্বাচনে কনজারভেটিভ পার্টির ভরাডুবির শঙ্কা করা হলেও জরিপকে পাত্তা না দিয়ে জয়ের আশা ঋষি সুনাকের। এমনকি কনজারভেটিভ পার্টির শাসনামলেই দেশের অবস্থান সবচেয়ে ভালো বলে দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে তাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সুনাক। এদিকে সুনাকের দল হারলে রুয়ান্ডা নীতিতে ক্ষতি হবে অন্তত 32 কোটি পাউন্ড, এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণে আগামী 4 জুলাই ভোট দেবেন দেশটির ভোটাররা। শেষ মুহূর্তের প্রচারণায় ভোটারদের কাছে ভোট প্রার্থনায় ব্যস্ত কনজারভেটিভ ও লেবার পার্টির প্রার্থীরা। যদিও নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে প্রায় সবগুলো সমীক্ষায় পূর্বাভাস দিচ্ছে বিশাল ভরাডুবি হতে যাচ্ছে ক্ষমতাসীন ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টির। বিপরীতে ঐতিহাসিক জনসমর্থন পেয়ে নির্বাচিত হতে পারেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। তবে এসব জরিপকে খুব একটা আমলে নিচ্ছেন না ঋষি সুনাক। সমীক্ষার আভাসকে পাত্তা না দিয়ে বরং জয়ের আশা ব্যক্ত করেছেন তিনি।
নির্বাচনী প্রচারণায় গিয়ে অর্থনৈতিক উন্নয়ন সহ নানা ক্ষেত্রে সুনাক প্রশাসনের সাফল্য দেখছেন কনজারভেটিভ পার্টির এই নেতা। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিজ দলের শাসনামলের প্রশংসা করে বলেন 14 বছর আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। তিনি আরও বলেন দেশের সাম্প্রতিক অর্থনৈতিক সমস্যার অন্যতম কারণ করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধ। তবে আবারও তাকে নির্বাচিত করলে কর কমিয়ে জনগণের আর্থিক নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন সুনাক। উল্টো দিকে যদি লেবার সরকার ক্ষমতায় আসে তাহলে সবার ওপর অতিরিক্ত কর আরোপ করবে বলে দাবি করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গত 14 বছর ধরে ব্রিটেনে ক্ষমতায় রয়েছে কনজারভেটিভরা। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে সুনাকের দল হারলে রুয়ান্ডা নীতিতে ক্ষতি হবে অন্তত 32 কোটি পাউন্ড। কারণ ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশকারী অভিবাসন প্রত্যাশীদের রুয়ান্ডায় পাঠানোর বিতর্কিত প্রকল্পে ব্রিটিশ সরকার এরই মধ্যে এই অর্থ খরচ করেছে। রুয়ান্ডার অর্থনৈতিক উন্নয়ন অভিবাসী স্থানান্তর প্রকল্পের জন্য তা ব্যয় করা হয় বলে জানা গেছে। কিন্তু প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি জানিয়েছে তারা ক্ষমতায় গেলে নীতিটি বাতিল করবে। এতে পরিকল্পনা বাতিল হলে প্রার্থীদের নির্বাচনের চেষ্টার খরচ পুনরুদ্ধার করা যাবে না। তাই নির্বাচনে সুনাক হেরে গেলে রুয়ান্ডা নীতির পুরো অর্থই অপচয় হবে বলে মনে করা হচ্ছে। অন্তরা সেন, সময় সংবাদ। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে কট্টর ডানপন্থী ও অভিবাসন বিরোধীদের উত্থানে ইউরোপ জুড়ে দেখা দিয়েছে উদ্বেগ। দেশটির ভবিষ্যৎ অভ্যন্তরীণ রাজনীতি, পররাষ্ট্রনীতি এমনকি সামাজিক সুযোগ সুবিধায় কী পরিবর্তন আসবে তা নিয়ে চলছে আলোচনা। স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের ঐতিহ্য বহন করা ফ্রান্সে ডানপন্থীদের উত্থানে উদ্বেগ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে এগিয়ে আছে কট্টর ডানপন্থীরা। অন্যদিকে ভোটে ভরাডুবি ঘটেছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোটের। তবে নির্বাচনে কট্টর ডানপন্থী ও অভিবাসন বিরোধীদের উত্থানে ইউরোপ জুড়েই দেখা দিয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। প্রথম দফার নির্বাচনে এগিয়ে থাকা ডানপন্থীরা যদি দ্বিতীয় দফায়ও এগিয়ে থাকে তবে ফ্রান্সের ভবিষ্যৎ রাজনীতি, অভিবাসন নীতি এমনকি সামাজিক সুযোগ সুবিধায় কি পরিবর্তন আসবে তাই এখন ফ্রান্স জুড়ে আলোচনার কেন্দ্রে। সাংবিধানিকভাবে স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের ঐতিহ্য রয়েছে ফ্রান্সে। তবে উগ্র ডানপন্থীদের কাছে ক্ষমতা এলে তাতেও আঘাত আসতে পারে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। এমনকি তাদের নির্বাচনী ইশতেহারে দেয়া দ্বৈত নাগরিকত্ব নিয়েও নতুন সরকারের কঠোর হওয়ার বিষয়ে উদ্বিগ্ন অনেকে। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, চায়না, ভিয়েতনাম সব দেশের মানুষ আমরা এখানে ডুয়েল ন্যাশনালিটি বিলং করছি। এখন যদি এখানে প্রথম আঘাতটা আসে তাহলে আমাদের অনেকেই এই দেশে হয়তো বসবাস করার অবস্থা থাকবে না। শুধু অভিবাসীরাই নয়, গেল কয়েক দশকের ফ্রান্সের রাজনৈতিক ইতিহাসে উগ্র ডানপন্থীদের এই উত্থানে উদ্বেগ দেখা দিয়েছে বিশ্বব্যাপী উদার গণতান্ত্রিক মহলেও। রাজনৈতিক বিশ্লেষকরা প্রেসিডেন্ট ম্যাক্রোর এই আগাম নির্বাচনের সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে দেখছেন, যে সিদ্ধান্তটি শেষ পর্যন্ত বুমেরাং হয়েছে বলে মনে করেন তারা। আসামে টানা বৃষ্টিপাতে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বন্যা দেখা দিয়েছে। মৌসুমি বৃষ্টির প্রভাবে আসামে বসতবাড়ি, দোকানপাট এবং কৃষি জমি ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে হাজারো মানুষ। পানি ঢুকছে নদী তীরবর্তী এলাকার বসতবাড়িতে। আসামের রাজধানী গুয়াহাটির অনেক বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে। হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। অবকাঠামোগত দুর্বলতার কারণে ভারী বৃষ্টিপাতে ভারতের নানা অঞ্চল প্রায়ই বন্যা কবলিত হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি জঙ্গলের কাছে ছোট বিমান দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় দুপুর 2টার দিকে সিডনি নামের একটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। বিমানটি বিমানবন্দর থেকে দুপুর 1:30টা নাগাদ উড্ডয়ন করে। নিহতদের পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। সন্ত্রাসী হামলার হুমকির জেরে ইউরোপে অবস্থিত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে অঞ্চলটিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পেন্টাগনের 2 কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম CNN বলছে, সেনা ঘাঁটিতে হামলা চালানো হতে পারে এমন হুমকি পাওয়ার পরপরই দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জার্মানিতে থাকা সামরিক ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 600 জন আন্তর্জাতিক পুলিশ মোতায়েন করেছে দেশটির সরকার। অন্যদিকে বিষয়টিকে মাথায় রেখে ফ্রান্সেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে দেশটিতে থাকা মার্কিন দূতাবাস।
বেশি দামে চাল বিক্রির অভিযোগে জাপানের নাগরিক সহ অন্তত 11 জনকে আটক করেছে মিয়ানমারের জান্তা বাহিনী। সংঘাত কবলিত দেশটিতে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক সংকট। হুহু করে বাড়ছে নিত্যপণ্যের দাম। মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, উচ্চ দামে চাল বিক্রির অভিযোগে জাপান ভিত্তিক চেইন সুপার শপের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করা হয়। নির্ধারিত দামের চেয়ে 31 থেকে 70% বেশি দামে চাল বিক্রি করছিল তারা। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তা বাহিনী চলমান লড়াইয়ে চরম সংকটে রয়েছে দেশটি। এরই মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিল মিয়ানমারের জান্তা সরকার। অর্থনৈতিক অঞ্চল ও দেশের অফশোর ব্যাংকিং ব্যবস্থায় সৌদি আরবের বিনিয়োগ বাড়ানোর আলোচনা হয়েছে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে। জনশক্তি রফতানিতে আরও স্বচ্ছতা আনা এবং স্বার্থান্বেষী মহলের শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়। সোমবার রাজধানী রিয়াদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং সৌদি যুবরাজ ফয়সাল বিন ফারহান দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। 1.5 ঘণ্টাব্যাপী এ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন এবং অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন সৌদি যুবরাজ। এ সময়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন। দেশটি থেকে তেল আমদানির ক্ষেত্রে ঢাকার বিশেষ সুবিধা প্রাপ্তির বিষয়ও ছিল আলোচনায়। সৌদি যুবরাজের বাংলাদেশ সফরের বিষয়ে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়। বাজেটে সরকারের নতুন নীতিমালায় দুবাই আন্তর্জাতিক স্বর্ণবাজারের বাংলাদেশি জুয়েলারি ক্ষতিগ্রস্ত হবে না বলে আশ্বাস দিয়েছেন দুবাই গোল্ড সুকের প্রবাসী ব্যবসায়ীরা। তবে স্বর্ণ ও মোবাইল নিয়ে লাগেজ বহনকারী ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন তারা। সংযুক্ত আরব আমিরাত থেকে শিবলি আল সাদেকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আন্তর্জাতিক স্বর্ণবাজারে গত কয়েক বছরে অসংখ্য বাংলাদেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে বাংলাদেশি ক্রেতার সংখ্যা তুলনামূলক বেশি। তবে সম্প্রতি বাংলাদেশের জাতীয় বাজেটে 100 গ্রামের উপর স্বর্ণ বহনে নিষেধাজ্ঞা আরোপ করায় লাগেজ বহনকারী প্রবাসীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। যদিও দুবাই আন্তর্জাতিক স্বর্ণবাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানের মালিকরা তাদের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন। যারা কিছু এখান থেকে যে মালটা নেয়, এখান থেকে যে জুয়েলারি নেয় বাংলাদেশে, ওই ক্ষেত্রে কিছু প্রভাব পড়তে পারে। বিভিন্ন কান্ট্রির লোক আমাদের এখানে আসে, শুধু বাংলাদেশ নিয়ে না, শুধু বাংলাদেশ বিভিন্ন কান্ট্রি থেকে আসে এখানে আমাদের জুয়েলারি বেকারি এমনকি খুচরা সব হয়। স্থানীয় ব্যবসায়ীদের মতে দুবাই আন্তর্জাতিক স্বর্ণবাজারে পৃথিবীর বিভিন্ন দেশের ক্রেতার সংখ্যা বাড়ছে। ফলে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র নিজেদের ক্রেতার উপর নির্ভরশীল নয়। তবে বর্তমানে বাংলাদেশের বাজেটে প্রবাস থেকে নিয়ে যাওয়া বিভিন্ন পণ্যের উপর করারোপ ও বিধিনিষেধ থাকায় বাংলাদেশি ক্রেতার সংখ্যা অনেকটা কমে এসেছে বলে জানান কেউ কেউ। এদিকে সংযুক্ত আরব আমিরাতে সচেতন নাগরিকরা জানান, চলতি বাজেটে বিদেশ থেকে নিয়ে যাওয়া বিভিন্ন পণ্যের উপর করারোপ করায় বাংলাদেশের অর্থনীতির বড় চালিকা শক্তি রেমিটেন্স প্রবাহে প্রতিবন্ধকতা আসতে পারে। এই অবস্থায় প্রবাসীদের বিষয়ে সরকারকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্প শিবিরের সুখবর। ক্ষমতায় থাকাকালে নেওয়া পদক্ষেপের জন্য আংশিক দায় মুক্তি পাচ্ছেন রিপাবলিকান নেতা, সুপ্রিম কোর্টের রায়ে। যুক্তরাজ্যের নির্বাচনে এবার লড়ছেন রেকর্ড বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, চালাচ্ছেন প্রচারণা। ফ্রান্সে ভোটের প্রথম ধাপে কট্টর ডানপন্থীদের উত্থানে প্রবাসীদের উদ্বেগ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ, সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসেন। ধন্যবাদ রাইসা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।